আজ আমরা দেখতে পাচ্ছি সমগ্র পৃথিবী জুড়ে মুসলমান লাঞ্ছনার শিকার, মুসলমান মার খাচ্ছে। যেখানেই মুসলমান সেখানেই কোনো না কোনো একটা ক্লুকে কেন্দ্র করে হেনস্থা করা হচ্ছে। আর কতদিন মুসলমান মার খাবে? মুসলমান কিন্তু মার খাওয়ার জন্য পৃথিবীতে আসেনি, বরং মুসলমান নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিল। কিন্তু মুসলমানদের কালচার এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যার কারণে মুসলমান আজকে মার খেতে বাধ্য হচ্ছে। মুসলমানদের যে রাস্তায় থাকার দরকার ছিল, মুসলমানরা কিন্তু সেই রাস্তায় থাকতে পারেনি। সেখান থেকে মুসলমানদের রুটটাকে চেঞ্জ করে একটা গোলামি রুটে চলে গেছে, অর্থাৎ মুসলমানরা গোলামি করতে লেগে গেছে। কি হিন্দুস্তান, কি আপনি দেখুন, টোটাল পৃথিবীতে একটা কিন্তু বেড়া জাল আছে, যে জালটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই জালের ভিতরে টোটাল পৃথিবীর মুসলমানদেরকে ক্যাপচার করা হয়ে গেছে। অর্থাৎ ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আপনি দেখতে গেলে প্রত্যেকটা মুসলমান কিন্তু এখন একটা বেড়া জালের শিকার হয়ে গেছে, যার জন্য মুসলমান খুলে আম কিছু করতে পারছে না। আর দ্বিতীয় কথা, বর্তমান মুসলমান কিন্তু প্রকৃত নেতার অভাবে ধুঁকছে। এই যে বর্তমান লাঞ্ছনার শিকার মুসলমান হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার একটা সম্ভাবনা। এখন বিষয় হচ্ছে, আমরা আরো বেশ কিছু বিষয় আমরা এখানে উপস্থাপন করতে পারি। আপনারা দেখবেন যে বর্তমানে কিন্তু মদিনা মুনওয়ারার গুরুত্ব কিন্তু মুসলমান সমাজে ডে বাই ডে কমানোর চেষ্টা চালানো হচ্ছে। এমন অনেক হাজী সাহেব বা এমন অনেক ওমরাকারী আছে, যাদেরকে বলা হচ্ছে যে আপনার মদিনাতে না গেলেও চলবে, মদিনাতে যাওয়া কম্পালসারি নয়। অর্থাৎ মুসলিম কমিউনিটির ভিতরে একটা মদিনা সম্পর্কে, মদিনার ভালোবাসা সম্পর্কে তাদের একটা অনীহা জাগানো হচ্ছে অন্তরের ভিতরে। এটা সম্পূর্ণ কিন্তু কিয়ামতের আলামাতের ভিতরে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দেখবে যে মদিনা মুনওয়ারা ধ্বংস হচ্ছে এবং বাইতুল মুকাদ্দাস আবাদ হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, সর্ব জায়গায় কিন্তু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। অবশ্যই বাইতুল মুকাদ্দাস নিয়ে আমাদের চিন্তা চেতনা থাকা দরকার। তবে তার আগে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গায় রওজা শরীফ আছে, অর্থাৎ মদিনা মুনওয়ারা, সেটা কিন্তু ঈমানদার প্রত্যেক নর-নারীর অন্তরে থাকা দরকার। কিন্তু ঈমানদারদের অন্তর থেকে বর্তমানে মদিনা মুনওয়ারার প্রেমটাকে কিন্তু কমে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে যে মদিনা মুনওয়ারা ধ্বংস হচ্ছে এবং বাইতুল মুকাদ্দাস আবাদ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কিয়ামতের আলামত। আর যখন বাইতুল মুকাদ্দাস আবাদ হচ্ছে সেই সময় কিন্তু মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। এই মহাযুদ্ধ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চওড়া একটা হাদিস আছে। হাদিসটা মুসলিম শরীফ বা অন্যান্য অনেক হাদিস গ্রন্থে আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের সঙ্গে রোমানদের একটা যুদ্ধ হবে। যে যুদ্ধটা সম্পর্কে অনেক স্কলাররা অনেকভাবে ব্যাখ্যা করেছেন। মুসলিমরা রোমানদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করবে। রোমান বলতে কিন্তু সম্পূর্ণ খ্রিস্টানকে বলা হয়েছে, এবং এটাও আমরা বেশ কিছু হাদিসের মধ্যে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন কিন্তু রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সংখ্যা আরো অধিক হবে। মানে বর্তমান বিশ্বে কিন্তু সর্ববৃহৎ ধর্ম যারা অবলম্বন করে সেটা হচ্ছে কিন্তু খ্রিস্টান। পরপরই মুসলমান আছে, যে আজকে সব থেকে বেশি ধর্মাবলম্বী খ্রিস্টান কিন্তু কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে, কিয়ামত কিন্তু খুব সন্নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ভিতরে আমরা দেখতে পাই, মুসলিমরা এবং রোমানরা সম্মুখে যুদ্ধ করবে। এই যুদ্ধের একটা স্থান রাসূলুল্লাহ নির্ধারণ করে গেছেন, অর্থাৎ ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। সেই জায়গাটা হলো আমাক এবং দাবিক নামক স্থান। এটা হলো সিরিয়ার ভিতরে পড়ে। সেই স্থানটা কিন্তু বর্তমান সিরিয়ার আলেপ্পো বলে একটা শহর আছে, আলেপ্পো। সিরিয়ার আলেপ্পো শহর থেকে কিছু কম বেশি ৩৫ কিলোমিটার উত্তর অঞ্চলে দেখি। এটা ঠিক এমন একটা জায়গায়, মানে স্থানে রাসূলুল্লাহ নির্ণয় করেছেন, সেটা হচ্ছে বর্তমান যে তুরস্ক আছে, তুরস্কের বর্ডার সাইড। অর্থাৎ তুরস্ক আর সিরিয়া, এই দুটোর বর্ডার সাইডে কিন্তু এই জায়গাটাই দুটো পক্ষ মুখোমুখি যুদ্ধ লিপ্ত হবে। এবং সেই একই কথা, আমি পূর্বের কথা ফিরে আসি, যে মদিনা মুনওয়ারা ধ্বংস এবং বাইতুল মুকাদ্দাস আবাদ। বাইতুল মুকাদ্দাস যখন আবাদ হবে, তখন কিন্তু মহাযুদ্ধ শুরু হবে। মহাযুদ্ধটা কিন্তু ঠিক এই জায়গায় শুরু হবে, আমি যে জায়গার কথাটা বললাম। মহাযুদ্ধ যখন শুরু হবে, তো কুস্তন্তনিয়া, যার ইংরেজি নাম হচ্ছে কনস্টান্টিনোপল, আর যার নাম হচ্ছে সেটা হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল। তুরস্কের ইস্তাম্বুল শহরের নাম কিন্তু আমরা অনেকেই জানি, যেটা তুরস্কের ভিতরে পড়ে এবং খুব গ্রহণযোগ্যপূর্ণ একটা শহর। অর্থাৎ যখন এই মহাযুদ্ধটা শুরু হবে, মহাযুদ্ধটা শেষ হওয়ার পরে দেখতে পাওয়া যাবে যে মুসলমানরা কনস্টান্টিনোপল বা কুস্তন্তনিয়াটাকে জয়লাভ করেছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে বর্তমান যে তুরস্ক মুসলমানদের ক্যাপচার বা মুসলমান অধিষ্ঠিত আছে,
অদূর ভবিষ্যতে কিন্তু তুরস্ক মুসলমানদের কাছে থাকবে না। তুরস্ক মুসলমানদের কাছ থেকে বেরিয়ে যাবে। আবার পুনরায় মুসলমানরা যুদ্ধের মাধ্যমে তুরস্কটাকে নিজেদের ক্যাপচারে আনবে। পরিষ্কার লম্বা চওড়া হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুসলমানরা এই যুদ্ধটার সম্মুখীন হবে, ঠিক মুসলমানদের ভিতরে ৩টি দলে বিভক্ত হয়ে যাবে। প্রথম ১/৩ অর্থাৎ প্রথম ৩ ভাগের ১ ভাগ যুদ্ধ থেকে পালাবে। অর্থাৎ রোমানরা এত শক্তিশালী থাকবে, তাদের সংখ্যা এত বৃহৎ থাকবে, মুসলমানরা তাদের দেখে পালিয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল মানুষরা সেখান থেকে পালিয়ে যাবে সেই সকল মানুষদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন কবুল করবে না। বাকি থাকলো আর ২ অংশ। তার ভিতরে ১/৩ মৃত্যুবরণ করবে, অর্থাৎ শহীদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মর্যাদাটা এত আলা মর্যাদা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে গ্রহণযোগ্য সম্পূর্ণ একটা শহীদের দরজা তারা হাসিল করবে। থাকলো নাম্বার ৩, বাকি যে ১/৩ বাকি যেটা আছে, তারা কিন্তু এই কনস্টান্টিনোপল বা কুস্তান্তনিয়াটাকে ফাতেহ করবে। এটা হচ্ছে সারমর্ম একটা বিষয়। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এখান থেকে শিক্ষা পেলাম এটাই যে সংখ্যা বেশি হলেই যে সেখানে জয়লাভ সেটা নয়। আজকে কিন্তু মুসলমানদের সংখ্যা অনেক, তা সত্ত্বেও মুসলমানরা কিন্তু মৃত্যুর দিকে ঢুকছে। মুসলমানদের ঠিকভাবে বেড়ে ওঠা বা মুসলমানদের সামনাসামনি ফাইট করার মতো এমন কিন্তু পরিস্থিতি মুসলমান নেই। সর্বজায়গায় মুসলমান লাঞ্ছনার শিকার হচ্ছে। কিন্তু কেন? আমরা যদি ভবিষ্যৎ বা আমরা যদি বেশ কিছু চিত্র যদি এখানে তুলে ধরি, বদরের যুদ্ধে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তার এগেইনস্টে যারা ছিল তারা কিন্তু সংখ্যায় ডবলেরও বেশি ছিল। ৩ ডবল তারা সৈন্য ছিল। তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদেরকে কিন্তু ফাতহ দান করেছিলেন। সেটা তো আগের জামানা হয়ে গেছে। চলুন আমরা বর্তমান জামানা সম্পর্কে আলোচনা করি। এই যে আফগানিস্তান আছে, আফগানিস্তানে কিন্তু রাশিয়া বা সোভিয়েত যারা ছিল বা বর্তমান সময়ে আমেরিকা কিন্তু অনেকভাবে টর্চার করার চেষ্টা করেছে বা অনেকভাবে ক্যাপচার করার চেষ্টা করেছে। কিন্তু আফগানিস্তানের কাছে কিছু ছিল না। তারা সংখ্যায় কম, তারা দুর্বল, তাদের কাছে কোনো অস্ত্র-শস্ত্র তেমন উচ্চমানের ছিল না। তা সত্ত্বেও তারা কিন্তু প্রত্যেকটা দলকে বা আমেরিকা বলেন, এই পৃথিবীর মহাশক্তি আমেরিকা বা রাশিয়া বা সোভিয়েত যাদেরকেই বলেন না কেন, তাদের কিন্তু পিছু হটিয়ে দিয়েছে। ঠিক তেমন এরকম অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি। ঠিক বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে জেরুজালেম বা ফিলিস্তিনে যারা যুদ্ধ করছে, তাদের কাছে কিন্তু কিচ্ছু নেই। তাদের কাছে না আছে ভীষণ বড় ধরনের অস্ত্র, না আছে ভীষণ সৈন্য সংখ্যা বা না আছে যুদ্ধ বিমান, কিছু তেমন নেই। তা সত্ত্বেও কিন্তু তারা তাদের শত্রুদের চোখের ঘুম কেড়ে নিচ্ছে। এই যে আমেরিকা এত ট্রিলিয়ন ডলার খরচা করছে ইসরায়েলের উপর, ইসরায়েল যে অ্যাটাক করছে, তা সত্ত্বেও কিন্তু এই সকল কমজোরি মানুষদেরকে ঘায়েল করতে তাদের কিন্তু ঘাম ছুটে যাচ্ছে। হাদিসের ভিতরে দেখতে পাওয়া যায়, ওটা হচ্ছে পবিত্রত ভূমি। ওই ভূমিটাকে কোনোদিন মুসলমানদেরকে সমূলে ধ্বংস করা কোনোদিন সম্ভব নয়। অর্থাৎ আমরা সারমর্ম এটাই বুঝলাম যে সংখ্যায় বেশি হলেই যে জয়লাভ করবে সেটা নয়, বরং সংখ্যায় কম যখন ছিল বা সংখ্যায় কম যখন থাকবে, তা তখনও কিন্তু ফতেহ হওয়া সম্ভব বা বিজয় হওয়া সম্ভব। কিন্তু একটা জিনিস আমরা প্রত্যেক ফতেহ বা প্রত্যেক বিজয়ের সময় দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত যতগুলো ফতেহ মুসলমানরা করেছে, প্রত্যেক ফতেহ বা প্রত্যেক বিজয়ের ভিতরে কিন্তু ইমানের দৃঢ়তা তাদের ছিল। তারা এক কথায় ইমানটা তাদের কাছে কংক্রিট ছিল। ইমানে বলে বলিয়ান হয়ে তারা কিন্তু এই সকল বাধা বিপত্তিকে তারা উড়িয়ে দিয়েছে। কোন রকম তোয়াক্কা করেনি। তাই আমরা চেষ্টা করব, যদি আমাদের উপরে বাধা আসুক না কেন, মুসলমানরা যে পৃথিবী থেকে সমূলে ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিন সম্ভব নয়। মুসলমানদেরকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী খাজানায় ইনশাআল্লাহ হেফাজত করবেন।